বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সামষ্টিক সামষ্টিক মূল্যায়ন 2024 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্নের কাজ 1 এর সমাধান। সহপাঠীকে জানি প্রশ্নমালা তৈরি। আমরা সহপাঠী থেকে কিভাবে প্রশ্নমালা তৈরি করব সেটা সম্পর্কে আমরা দেখি। আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকার বিষয়ে তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ অনুসরণ করে এই কাজটি করতে আমরা দুইটি প্রেক্ষাপট প্রশ্ন তৈরি করব। প্রথমটি হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট। তো আমার সহপাঠীর পরিবার ও এলাকার যে প্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তার বিবেচনা আত্মপরিচয়। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের ভৌগোলিক প্রেক্ষাপট হচ্ছে আপনার বাড়ি কোন এলাকায় অবস্থিত, আপনার এলাকার জলবায়ু কেমন। 3 নাম্বার হচ্ছে এখানে কোন প্রকার প্রাকৃতিক দৃশ্য বা বিশেষ বৈশিষ্ট্য আছে কি, যেমন পাহাড়, নদী, সমুদ্র ইত্যাদি। আপনার এলাকার মূলত কোন ধরনের গাছপালা পাওয়া যায়। এলাকার প্রধান অর্থনৈতিক কার্যকলাপ কি কি, যেমন কৃষি, মৎস্য শিল্প ইত্যাদি হতে পারে। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। 2 নম্বর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক। আমার সহপাঠীর পরিবার, মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি ইত্যাদি। তার পরবর্তীতে হচ্ছে যে আপনার পরিবারে কোন ভাষা ব্যবহার করা হয়, পরিবারের সদস্য সাধারণত কোন ধরনের পোশাক পরিধান করে, আপনার এলাকার প্রধান ধর্মীয় উৎসব বা সাংস্কৃতিক অনুষ্ঠান কি কি, আপনার পরিবার কোন বিশেষ রীতিনীতি বা ঐতিহ্য আছে কি, এলাকার মানুষের প্রধান খাদ্যাভ্যাস কি। এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা আমাদের সহপাঠীর পরিবার এলাকার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবো, যা আমাদের বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য সহায়ক হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাজ 1 এর কর মধ্যে সাধারণত তোমাদেরকে তোমাদের সহপাঠী থেকে যে যে প্রশ্নগুলো করতে হবে এবং তোমাদের খাতায় লিখতে হবে সেগুলো হচ্ছে যে এই নিয়মে তোমরা লিখবে। তার পরবর্তীতে হচ্ছে জোড়ায় গঠন ও তথ্য সংগ্রহ। আমরা জোড়ায় গঠন হয়ে তথ্য সংগ্রহ করতে হবে কাজ 2 এর মধ্যে। কাজ 1 এর খ এর মধ্যে আমরা জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করব। নিম্নে এই প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবে তা বিস্তারিতভাবে বর্ণনা করা হলো। তো জোড়া গঠন, প্রথমে আমাদেরকে জোড়া গঠন করতে হবে। 2 জন করে আমাদেরকে শ্রেণীকক্ষে দল গঠন করতে হবে। শ্রেণীতে উপস্থিত সকল সহপাঠীর মধ্যে জোড়া গঠন করা হবে। প্রতিটি জোড়া একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। ধাপ 2 হচ্ছে সাক্ষাৎকারের সময় নির্ধারণ। প্রতিটি সাক্ষাৎকারে 20 মিনিট সময় নেওয়া হবে। 2টি সাক্ষাৎকারে 40 মিনিটের মধ্যে সম্পূর্ণ হবে। ধাপ 3 হচ্ছে তথ্য সংগ্রহ। পূর্বে তৈরি করা প্রশ্নমালা অনুসরণ করে তথ্য সংগ্রহ করা হবে। ভৌগোলিক এবং সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট অনুযায়ী প্রশ্ন করা হবে। তথ্য সংগ্রহের সময় সহপাঠীর অনুভূতি ও মতামত নেওয়া হবে। ধাপ 4 হচ্ছে অনুভূতি গ্রহণ। সাক্ষাৎকার শেষে সহপাঠীর কাছ থেকে তাদের অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তারা সাক্ষাৎকারটি কেমন অনুভব করলেন, তারা কি নতুন কিছু শিখলেন ইত্যাদি। পঞ্চম ধাপ হচ্ছে মূল্যায়ন। প্রত্যেক তাদের নিজস্ব সঠিক মূল্যায়নের খাতায় সাক্ষাৎকারের পরের অনুভূতি ও শেখা বিষয়গুলি লিখে পূরণ করবে। মূল্যায়নে তারা কি কি শিখেছে, তা কোন কোন ক্ষেত্রে উন্নত করতে হবে ইত্যাদি লিখবে। মূল্যায়নের খাতার ফরম্যাট, যেমন নাম, তারিখ। সাক্ষাৎকারের সময় হচ্ছে অনুভূতি। সাক্ষাৎকারের সময় কেমন অনুভূতি হয়েছে, সহপাঠীর কাছ থেকে কোন নতুন তথ্য জানতে পেরেছেন, সাক্ষাৎকার থেকে শেখা, সাক্ষাৎকার থেকে কি শিখলেন, কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে উন্নতির ক্ষেত্রে, কোন ক্ষেত্রে আপনার আরো উন্নতির প্রয়োজন বলে মনে করছেন, ভবিষ্যতে কিভাবে আরো ভালোভাবে তথ্য সংগ্রহ করতে পারবেন। অতিরিক্ত মন্তব্য, কোনো অতিরিক্ত মন্তব্য বা পরামর্শ থাকলে লিখুন। এই প্রক্রিয়া অনুসরণ করে আমরা সহপাঠীর কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারবো, নিজের মূল্যায়ন করতে সক্ষম। তথ্য সাজায় সহপাঠীর আত্মপরিচয় বিবরণ। আমাদের কাজ 3 হচ্ছে যে তথ্য সাজায় সহপাঠীর আত্মপরিচয় বিবরণ কিভাবে দিতে। তো আমরা প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে দুটি প্রেক্ষাপটের ভিত্তিতে সহপাঠীর আত্মপরিচয় লিখব। নিম্নে সহপাঠীর আত্মপরিচয় বিবরণ দেওয়া হলো। তো ভৌগোলিক প্রেক্ষাপট, নাম, সহপাঠীর নাম লিখতে হবে, বাড়ি, এলাকা, সহপাঠীর এলাকার নাম লিখতে হবে, জলবায়ু, এলাকার জলবায়ুর ধরন সম্পর্কে লিখতে হবে, প্রাকৃতিক বৈশিষ্ট্য, এলাকার প্রাকৃতিক দৃশ্য বা বৈশিষ্ট্য যেমন পাহাড়, নদী, সমুদ্র, উদ্ভিদ ও প্রাণী জগৎ, এলাকায় প্রধানত কোন ধরনের গাছপালা পাওয়া যায়, অর্থনৈতিক কার্যকলাপ, এলাকায় প্রধানত অর্থনৈতিক কার্যকলাপ যেমন কৃষি, মৎস্য শিল্প। তারপর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, পরিবারের ভাষা, পরিবারে প্রধানত কোন ভাষা ব্যবহার করা হয়, পোশাক, পরিবারের সদস্য সাধারণত কোন ধরনের পোশাক পরিধান করে, ধর্মীয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এলাকার প্রধান ধর্মীয় উৎসব বা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কি কি, রীতিনীতি ও ঐতিহ্য, পরিবারে কোন বিশেষ রীতিনীতি বা ঐতিহ্য থাকে, খাদ্যাভ্যাস, এলাকার মানুষের প্রধান খাদ্যাভ্যাস, সহপাঠীর আত্মপরিচয়ের উদাহরণ। ভৌগোলিক প্রেক্ষাপট, তো ভৌগোলিক প্রেক্ষাপট আমরা প্রথম নাম, একটি তোমাদের নাম লিখবা, নাম সুহেল আহমেদ, বাড়ি ক্লাস চট্টগ্রাম, জলবায়ু, চট্টগ্রাম জলবায়ু উষ্ণ ও আর্দ্র, প্রাকৃতিক বৈশিষ্ট্য, চট্টগ্রাম শহরটি পাহাড়, নদী এবং সমুদ্র দ্বারা পরিবেষ্টিত, এখানে কর্ণফুলী নদী, চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য খুবই উল্লেখযোগ্য। উদ্ভিদ ও প্রাণী জগৎ, এখানে প্রধানত চিরহরিৎ বন এবং বিভিন্ন ধরনের গাছপালা পাওয়া যায়, ম্যানগ্রোভ বন রয়েছে। অর্থনৈতিক কার্যকলাপ, চট্টগ্রাম প্রধান অর্থনৈতিক কার্যকলাপ হলো বন্দর এবং শিল্প কারখানা, এছাড়াও কৃষি এবং মৎস্য এখানে গুরুত্বপূর্ণ। সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট, পরিবারের ভাষা,
সোহেলের পরিবারে প্রধানত বাংলা ভাষা ব্যবহার করা হয়। পোশাক: পরিবারের সদস্য সাধারণত পাঞ্জাবি, শাড়ি এবং আধুনিক পোশাক পরিধান করে। ধর্মীয় উৎসব: সাংস্কৃতিক অনুষ্ঠান। সোহেলের এলাকার প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এছাড়া বাংলা নববর্ষ উদযাপন করা হয়। রীতিনীতি ঐতিহ্য: সোহেলের পরিবারের বিশেষ রীতি হলো অতিথিদের আন্তরিকভাবে স্বাগতম জানানো এবং বিশেষ উপলক্ষে ঐতিহ্যবাহী খাবার পরিবেশনা। খাদ্যাভ্যাস: চট্টগ্রামের প্রধান খাদ্য হলো ভাত, মাছ, মাংস। সোহেলের পরিবারে এই ধরনের খাদ্যাভ্যাস প্রচলিত। এই তথ্যগুলো সংগ্রহ করে বিশ্লেষণ করে সহপাঠীর আত্মপরিচয় একটি বিস্তারিত বিবরণ তৈরি করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সাধারণত এইভাবে তোমাদের কাজ 1-এর তোমাদের সহপাঠী থেকে তথ্য নিয়ে ভৌগোলিক ও তোমাদের প্রাকৃতিক সম্পর্কে সুন্দরভাবে লিখবা এবং পরীক্ষার মধ্যে ভালো করার চেষ্টা করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আর তোমাদের কাজ 2 এর পরবর্তী ভিডিওতে দেওয়া হবে।